আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে উদ্দেশ্য হলো খাতিয়া ব্রিজ, যেটা আ গাজীপুরে অবস্থিত। যাত্রা শুরু করলাম পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি থেকে। এখান থেকে মোট দূরত্ব ২০ থেকে ২২ কিলো হবে। এটা হলো স্বাধীনতা চত্বর, এখান থেকে বামে যাব। কোনো সিগন্যাল নেই। একেকজন যে যেভাবে পারতেছে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। কোনো সিগন্যাল দেওয়ার প্রয়োজন নেই। তাতে যা হওয়ার হবে। কি আর করা, যেতে হবে এভাবেই। ওকে, কিছুটা স্বস্তি, গাড়ির চাপটা কমেছে। মূলত স্বাধীনতা চত্বরেই লোকজনের সমাগমটা বেশি হয়। ভেতরের দিকে মানুষজন একটু কম আসা যাওয়া করে। আমার অবশ্য মানে বেশি লোকজন ভালো লাগে না। নিরিবিলি একটু নীরব জায়গা যেতেই ভালো লাগে। তো আজকে সেই যাচ্ছি। আজকে একটু ভেতরের দিকে যাব, যদিও অলমোস্ট 5টার কাছাকাছি বেজে গেছে। আহ, জানি না কতক্ষণ ঘুরে বেড়াতে পারবো, যেহেতু আমি একা। তারপরও দেখা যাক। ওহ, আবার উল্টা দিক থেকে গাড়ি নিয়ে আসছে, কোনো সিগন্যাল নাই, কিছু নাই, কোন দিকে যাবে বুঝতেছি না। হ্যাঁ, একটা সিগন্যাল তো দিবে না। এদিকে রাস্তাগুলো এখনো মোটামুটি সুন্দর আছে। ভাঙাচোরা খুব কম পাওয়া যায়, তার মধ্যে এই একটা ভাঙা। আদারওয়াইজ জার্নিটা সুন্দর। এই যে আরেকটা সুন্দর ব্রিজ। ভালোই লাগে ব্রিজগুলো দেখতে। বাম দিকে যে বাজারটা দেখা যাচ্ছে, এটা হলো ভর্তি বাজার। আর একটা নাম আছে বড়গাঁও বাজার। তো আমি বাম দিকে যাব না, সোজা চলে যাবো। দেখে একটা রাস্তা আছে, মূলত ওইটা এক্সপ্লোর করবো। আহ, ভালোই লাগছে, দুই পাশে সবুজ, সুন্দর রাস্তা। এই ধরনের রাস্তা চলতে ভালোই লাগে। এবার কোথায় যাব? চারদিকে শুধু রাস্তা রাস্তা। ওকে, বামে যাওয়া যাক। হুম, বামে। সুন্দর একটা ব্রিজ। এটাকে লোহার ব্রিজ বা বেলি ব্রিজ বলা যায়। ডান পাশে আগে মানে ধুধু পানি ছিল, এখন ভরাট করে বালু ফেলানো হয়েছে। আর আমার বাম পাশে এটা পুরোটাই পানির সময় ডুবে থাকে। এখন ছোট্ট একটা নদী দেখা যাচ্ছে চারদিকে, এছাড়া সবগুলো ফসলের জমি, কিন্তু বর্ষা সিজনে এটা ডুবে থাকে। এই রাস্তাটা মূলত সুন্দর, কিন্তু ভয়ের কারণ হলো এখানে প্রচুর অটো চলে এবং বাইক চলে, যেগুলোর কোনো মানে ব্যালেন্স নিয়ে চলাফেরা করে না এবং কোনো সিগন্যাল প্রপারলি দেয় না, যেটা খুবই টেনশন। তো খুব সাবধানে চালাতে হবে, আস্তে আস্তে। ও, সুন্দর। জানি না ভিডিওতে কেমন আসতেছে, বাট প্রাকৃতিকভাবে অনেক সুন্দর লাগতেছে। এখন আহ, সময় 4টা 47, কিন্তু আকাশ একটু মেঘলা হওয়ার কারণে একটু রোদটা পড়ে গেছে। একটু অন্ধকার অন্ধকার ভাব, যদিও অতটা অন্ধকার না, বাট রোদ
কম থাকার কারণে ভালো লাগতেছে, গরমের পরিমাণটা কম। এছাড়া দুপাশের গাছগাছালির কারণেও গরমের পরিমাণটা কম। ৩০০ ফিটে বেশ গরম লাগতেছিল, বাট এখন সেই গরমটা লাগতেছে না। কম। সত্যি বলতে এইসব রাস্তায় বাইকালারদের জন্য খুবই পছন্দের একটা রাস্তা, সত্যি চমৎকার একটা রাস্তা। সুন্দর ধান ক্ষেত, ধানের মরশুম চলে আসছে, অলমোস্ট পেকে গেছে কাছাকাছি, হয়তো আর কিছুদিন পরেই কাটা হবে। সুন্দর একটা গাছ, মনে হচ্ছে ক্ষেত থেকে সবজি নিয়ে আসা হয়েছে। ওকে, ফেরার সময় যদি পাওয়া যায় চেষ্টা করবো নেয়ার। এখানকার সবজিগুলো ভালোই লাগে, দেখা যায় ক্ষেত থেকে নিয়ে আসে, দাম তুলনামূলক কিছুটা কম, খুব কম সেটা বলা যাবে না, আগে কম ছিল কিন্তু এখন লোকজন অনেক আসাতে দামগুলো বেড়ে গেছে। তারপর ক্ষেত থেকে নিতে পারলে দাম কিছুটা অনেকটাই কম পাওয়া যায়। ওকে, সামনে দুটো অটো, একজন আরেকজনকে পাল্লা দিচ্ছে। আমি কি করব, ওভারটেক করব, সামনে মোড়, করা ঠিক হবে কিছুই দেখা যায় না, এমন গাছগাছালি কারণে। এই যে বাম পাশে বাইক, ডান পাশে গাড়ি, আমি এবার কি করি? এটা একটা বাজার মনে হচ্ছে, কিন্তু বাজার কোনো কারণে বন্ধ, কখন খুলে জানা নেই। সুন্দর একটা বাড়ি, আচ্ছা, একটা বাঁশ, চিকন বাঁশ, মাঝে মাঝে বাঁশ দরকার আছে। আচ্ছা, সে যাবে। আরে ভাই কই আসস, পুরো রাস্তা বন্ধ করা যায়। এদিকে একটা জিনিস খেয়াল করলাম, ডুপ্লেক্স টাইপের বাড়ি বেশি দেখা যাচ্ছে, যদিও ভালোভাবে তাকাতে পারতেছি না, গাড়ি চালাচ্ছি, বাট বাড়িগুলো সুন্দর মনে হচ্ছে। ওকে, রাস্তাটা বেশ প্রশস্ত, বড় গাড়ি তেমন পেলাম না এখন পর্যন্ত, গাড়ি, কার আর অটো আর বাইক, তাও ভালো, বড় গাড়ি নেই। আর ভয়ের কারণ হলো এই অটো হুটহাট চলে আসে। ওভারটেক করি, সামনের ভিউটা ক্লিয়ার না থাকলে আমার ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে ভূতের মতো হঠাৎ করে গাড়ি চলে আসে, কোনো হর্ন নেই, কিছু নেই, চলে আসে। অ্যাটলিস্ট যখন মোড় থাকে সবারই উচিত একটু হর্ন দেওয়া, যাতে মানুষ বুঝতে পারে সামনে কিছু আছে। আর মোড়গুলো গ্রামের রাস্তার মতো, মানে গাছগাছালি এবং বাড়ির কারণে কিছুই দেখা যায় না খুব দূরে। ও, বড় একটা পুকুর, এটা কি কাস্টমাইজ অটো। তবে এই রাস্তায় রাত্রে চালানো কতটুকু সেফ আমার জানা নেই। আমি যেহেতু একা, আহ, দিনের আলো থাকতেই আবার ফেরত আসবো। এখন 4টা 52, চলতে থাকি। ভাই রে ভাই, যে মোড়, দুই পাশে ওয়াল, কিচ্ছু বোঝার উপায় নাই। আর এই মুহূর্তে যদি একটা গাড়ি আসে উইদাউট হর্ন, এখানে মনে হচ্ছে খ্রিস্টানদের একটা, এটাকে কি বলে, সপ্তাহ বা আহ, আমাদের যেমন কবরস্থান হয় মুসলমানদের, ঠিক তেমনি খ্রিস্টানদের দাফনের জন্য যে জায়গাটা, এরকম অনেকগুলো আছে এই দেখতে পেলাম।
নামটা দেখতে হবে। সাধু আগস্টিনের গির্জা মঠ বাড়ি। ওকে, অনেক বড় ওয়াল দেয়া। এখানে একটা গির্জা আছে। এই রাস্তায় চলতে চলতে একটা জিনিস খেয়াল করলাম, কিছু কিছু জায়গায় রাস্তা উঁচু, আবার কিছু কিছু জায়গায় ঢাল। ভালোই লাগতেছে। পাহাড়ে একটা ফিল পাওয়া যায়, যদিও অত উঁচু না, তারপরও কিছুটা উঁচু, আবার কিছু ঢাল। এই যেমন এখানে একটু উঁচু মনে হচ্ছে, একটু পরে হয়তো ঢাল পাওয়া যাবে। বাহ, সুন্দর। মনে হচ্ছে অন্য একটা রাস্তার সাথে যে মিলিত হচ্ছি। এইটা সম্ভবত কাঞ্চন ব্রিজ। আহ, ওই হাইওয়েটা গাজীপুর বরাবর। আমি একটু ম্যাপ দেখে নেই কোথায় যাব। ওহ, এতক্ষণ খুব ভয়াবহ রাস্তায় মানে চালাচ্ছিলাম। মূলত মেইন রাস্তাটা বন্ধ, সাইড রাস্তাটা চলতেছিল। সাইড রাস্তায় আবার প্রচুর ট্রাক ছিল। এখন আমি মূল রাস্তায় চলে আসছি, কিন্তু রাস্তাটা হলো ইটের রাস্তা। জানি না এটা কতদূর ম্যাপে দেখাচ্ছে ইটের রাস্তাটা। আহ, চালাচ্ছিলাম, হয়তো এই রাস্তাটা এরকম পুরোটাই হবে না, সামনে পিচ ঢালা রাস্তা আছে। তবে এখানের দৃশ্যটা বেশ সুন্দর, দুপাশে কলা গাছ। এই রাস্তাটা একটু কমপ্লিট হলে সুন্দরই লাগতো। ওকে, এই তো পেয়ে গেলাম রাস্তা, ভালো রাস্তা। ও, হাঁস পালন হচ্ছে। হুম, ওকে, এখন বাজে 5টা 15। আস্তে যাচ্ছি রাস্তার পরে, মুরগি হাঁস সব কিছু রাস্তায় চলে আসছে। আমার নিজের গ্রামে চালাতে খুব ভালো লাগে, যদিও বাইক নিয়ে যাওয়া হয়নি কখনো। খুব ইচ্ছা আছে। এটা একটা মসজিদ। ওকে। ও, ঝিঝি পোকা ডাকতেছে। ও, রেকর্ডিং এ আসবে কিনা জানি না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। সুন্দর। পূর্বাচল রিভার ভিউ প্রবাসী পল্লী গ্রুপ। ওকে, সুন্দর। আবার এটার রাস্তা একটু থেমে তারপরে যাই, গরুটা ততক্ষণে চলে যাক। আহ, মূলত যাচ্ছি খাতিয়া ব্রিজ, ঘোড়াশাল হয়ে খাতিয়া ব্রিজ যাব। তো মেইন রাস্তায় অনেক জ্যাম দেখে সাইড রোড নিলাম। তবে সাইড রোডের ভিউটা ভালোই ছিল, কিন্তু রাস্তা
ও নো, বাচ্চারা খেলতেছে, ইচ্ছা করতেছে ওদের সাথে যে খেলাধুলা করি। মাঝে মাঝে নিজেকে খুব বাচ্চা বাচ্চা লাগে। ও, তো কাছে রাস্তাটা ভালো, মাঝে মাঝে এটার রাস্তা, এটার কারণটা কি ঠিক বুঝলাম না। বাকি রাস্তা তো ভালোই বানাচ্ছে। এখন বাজে 5টা 18, 5:30 দেখাচ্ছে লোকেশন টাইম। ওকে, রাস্তার উপরে আম গাছ, আম গাছে আম ধরেছে, খারাপ না। ও, এখনো আম ধরেছে, আম পাকেনি বাট হলুদ হয়ে গেছে, এগুলো ঝরে যাবে। মাশাল্লাহ, এখানে মোটামুটি অনেক গাছে আম ধরেছে, ভালোই লাগতেছে দেখতে। হ্যাঁ, শুধু অটো সম্ভবত খাতিয়া ব্রিজ। আমি প্রপারলি আসলে নামটা ভালো করে দেখিনি। ডেস্টিনেশন ওইভাবে না, গেল পথে ঘোরার উদ্দেশ্য। যাই হোক, মেন রাস্তা থেকে সাইড রাস্তায় চলে আসলাম। মেন রাস্তার দূরত্বটা বেশি ছিল না। এবার রেল লাইন ক্রস করবো। বাহ, কোনো এখানে, হ্যাঁ, লোকজন তো মনে হয় আছে। রেল লাইন জায়গাটার নাম কি জানি না, দেখতে তো ভালোই লাগতেছে। বাহ, যাই, সঠিক রাস্তা আছে কিনা তাও বোঝার উপায় নেই। সমস্যা নেই, চলে যাই। ওকে, ফিরতে হবে তাড়াতাড়ি। বাজে 5টা 25, দিনের আলোতে মেইন রাস্তা। বাজারের ভিডিওটা স্কিপ করেছি, এখন আবার চালু করলাম। একটু বামে যেতে হবে। একটা খাতিয়া ব্রিজ ডেস্টিনেশন। লোকজন নাকি অনেক আসা যাওয়া করে, হেঁটেও যায় বাজার থেকে। বাজারের নামটা কি সেটা তো দেখলাম না। যাই হোক, অনেক আঁকা বাঁকা, স্পিডে যাওয়ার সুযোগ নেই। ওয়াও, ধান ক্ষেত, আমার ভালোই লাগে ধান ক্ষেত দেখতে, সবুজের সমারোহ। সূর্য হেলে পড়েছে পশ্চিমে, বেশিক্ষণ থাকা যাবে না। সামনে সিএনজি। রাস্তাটা অনেক উঁচু, পড়ে গেলে গড়ে একদম, হ্যাঁ, শেষ। ভদ্রলোক বলেছেন 30 জ্বালা পথ যেন না ছাড়ি, অনেক রাস্তা পাওয়া যাবে, ছাড়া যাবে না। ওকে, ফাইনালি। ধন্যবাদ। ও, হ্যাঁ, পেয়েছি। রাস্তাটা মনে হয় নতুন করেছে, সুন্দর। বাউরে, নিচে জমি থেকে রাস্তাটা অনেক উঁচু, 3 গন্ধ যাচ্ছে। ওই যে ব্রিজটা, ওইটাই খাতিয়া ব্রিজ। হ্যাঁ,
একটা জিনিস ভালো লাগতেছে, চারপাশে লোকজনের মানে বসতি খুবই কম। এখানে ফসলের ক্ষেত আর বিভিন্ন ধরনের ফসলের ভরা। এছাড়া পানির সিজনে খুব সম্ভবত ডুবে যায়, উপভোগ করা যাবে। কারণ চারপাশে পানি থাকবে, মাঝখানে উঁচু একটা রাস্তা, এবং এই কারণে এই রাস্তাটা অনেক উঁচু। কিছু লোকজনের সমালোচনা দেখা যাচ্ছে, কিন্তু আমি ব্রিজ ওভারকাম করবো না। কারণ হলো 5:30, ও না, 5:35। এখন একটু ভাঙা রাস্তা, সূর্যে আমার হেলে পড়েছে অনেক, এমনি অচেনা পথ। আহ, কেন আরো একটু সময় নিয়ে আসলাম না? আরো সময় নিয়ে আসা উচিত ছিল। ব্যাপার, রাস্তার কাজ চলতেছে, সাইড থেকে রাস্তা ভেঙে গেছে। ব্রিজে একটু দাঁড়াই, তারপর একটু ছবি তুলে। ফিরতি পথে ভেবেছিলাম রেকর্ডিং করব না, কিন্তু গাজীপুর থেকে বাণিজ্য মেলা হয়ে কাঁচপুর ব্রিজের দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে। মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন, আহ, মাঝখানে ডিভাইডার দিয়ে সেপারেট করা হয়েছে সার্ভিস লাইন থেকে মেন রোডটা। মূলত এটার কারণেই এই রেকর্ডটা করা। আহ, রাস্তাটা অনেক সুন্দর হচ্ছে। আর এক মাঝখান থেকে যারা সরাসরি যাতায়াত করবে তাদের জন্য কোনো বাধা বিঘ্ন হবে না আশা করছি, যেহেতু মানে ডিভাইডারটা অনেক উঁচু করে দেওয়া হয়েছে। সার্ভিস লাইন থেকে সহজেই মেন রোডে যাওয়া যাবে না। এবং আমি দেখেছি অনেক দূরে, মানে অনেকটা গ্যাপ দেওয়ার পরই মানে বাম সাইড থেকে ডান সাইডে যাওয়া যায়। মানে হুটহাট করে যাওয়া যায় না, তাও আবার আন্ডারপাস ইউজ করে। তো এই ব্যাপারটা ভালো লাগছে। রাস্তা অলমোস্ট শেষের দিকে। আহ, এখন শুধুমাত্র রং টং করা হচ্ছে দেখতে পেলাম। আদারওয়াইজ চলাচলের জন্য উপযুক্ত মনে হলো। যাই হোক, আহ, আহ, রাস্তাটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। উদ্বোধন হওয়ার পর হয়তো এক সময় আসা যাবে এদিকে। সার্ভিস লাইন থেকে এবার পৌঁছলের ভিতরের রাস্তায় যাওয়ার পালা। তো ওই রেকর্ডটা আর করছি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এখন মানে সার্ভিস লাইন থেকে ডান দিকে মোড় নিব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।